জয়িতা কিচেনে এবার ঈদের ডেজার্টে গাজরের পায়েস করেছিলাম। আত্মীয় স্বজন সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পায়েস মানেই তো ঘন দুধ। আমি 3 লিটার দুধকে 2.5 লিটার করে নেব। জাল দিয়ে 2টো ছোট এলাচ অ্যাড করব, আর কোনো মশলা নয়। দুধটা খুব ঘন হয়ে এলে আমি এখানে আগে থেকেই অ্যারোমেটিক রাইস 2 থেকে 3 টেবিল স্পুন ভিজিয়ে রেখে ক্রাশ করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। কালো জিরা রাইস নিয়েছি, এটা খুবই সুগন্ধ দেবে পায়েসে আর থিকনেসটাও বাড়িয়ে দেবে। স্বাদ মতো সুগার অ্যাড করব। সুগারটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, ক্যারোটে মিষ্টি থাকে বলে। পাশে একটা কড়াইতে আমি তেল আর ঘি গরম করে নিচ্ছি। ক্যারোটটাকে আমি সতে করে নেব। আমি কিন্তু 1 কেজি ক্যারোট এনেছিলাম, তার থেকে 8টা-9টা আমি ক্যারোট দিয়েছি মাঝারি সাইজের। এটা নির্ভর করবে দুধের উপর, যতগুলো দুধের আমি করব সেই অনুযায়ী ক্যারোট অ্যাড করতে হবে। আমি সুগারটা চেক করে আরও 2-3 টেবিল স্পুন সুগার অ্যাড করে দিলাম, আর ক্যারোটটা সতে করে নিতে থাকলাম একেবারে লো মিডিয়াম ফ্লেমে। এটা যেন পুড়ে না যায়, জাস্ট পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে ক্যারোটটা যখন আমরা দুধে অ্যাড করব তখন যেন এক্সট্রা পানি অনেক না হয়ে যায়, তখন পায়েসটা একটু জল জল ভাব হয়ে যাবে আর কি। এখন চেক করে নিচ্ছি যে আমাদের যে অ্যারোমেটিক রাইস বা কালিজিরা রাইসটা দিয়েছিলাম ওটা ফুটে উঠেছে কিনা। ওটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট বা লুক আসবে, তখনই কিন্তু আমরা ক্যারোটটা অ্যাড করে দিব। দুধ আর ক্রাশ করে রাখা চাল কিন্তু খুব ঘন হয়ে গিয়েছে। ক্যারোট দেওয়ার পর যখন থিকনেসটা চলে আসবে তখনই কিন্তু পায়েসটা হয়ে যাবে। খুব বেশি সময় ধরে রাখতে হবে না। একটু ঘি অ্যাড করলাম যাতে ফ্রেগ্রেন্স আসে, আর পছন্দ মতো নাটস, আমি এখানে পেস্তা বাদাম আর কিশমিশ দিলাম। গ্রেট করে নেওয়া আর সতে করে নেওয়া গাজরগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। একেবারে নির্ঝঞ্ঝাট একটা ডেজার্ট করে নেওয়া খুবই সহজ। ট্রাই করে দেখবেন আর জানাবেন আপনাদেরটা খেতে কেমন হয়েছিল।